হাই, আজকে অনেক দিন বাদে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করলাম, আমরা যাচ্ছি মেক্সিকো সিটি বেড়াতে, সেখান থেকেই। তো খুব ভোরে উঠেছিলাম, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, জ্যাকেট তো পরেই যাচ্ছি কারণ এখানে ঠান্ডা থাকলেও ওখানে মানে মেক্সিকো সিটিতে খুব একটা ঠান্ডা নেই, আমরা ওয়েদার দেখেছি। তবুও যদি মাঝের মধ্যে লাগে জ্যাকেট, তো তার জন্য নিয়ে নিলাম। ওখানেও ঠান্ডা রয়েছে, মানে প্লেজেন্ট ওয়েদার। তো যাই হোক, তারপর দেখুন ফ্লাইটে উঠে পড়লাম। আর মেক্সিকো সিটি যে যাচ্ছি, ওই সিটিটা হচ্ছে আপনার নর্থ আমেরিকাতে পড়ে। আর যেটা আপনার কিন্তু ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ে না। আপনার ওটা নর্থ আমেরিকা একদম। মেক্সিকো সিটি ফেমাস হচ্ছে আপনার আর্ট, তারপর মিউজিয়াম এইসবের জন্য খুবই ফেমাস। তো চলুন দেখা যাক, আমাদের প্ল্যান হচ্ছে 8 ডেজ 7 নাইটস এর। তো এইটা আমাদের অ্যানিভার্সারি প্ল্যান বলতে পারেন। তো অনেকদিন ধরেই ভাবছিলাম কোথায় যাওয়া যায় অ্যানিভার্সারিতে। তো সেই জন্যই দুজনে প্ল্যান করলাম যে মেক্সিকো সিটিটা ঘুরে আসি। আর তারপরে সেই মতোই আ চললাম। এখন চলুন আপনাদেরও দেখাবো, নিয়ে যাবো কেমন কি সিটিটা। আপনারাও আ এই ৮ দিন দেখ মানে দেখতে পাবেন কোথায় কেমন কি ঘুরলাম। আর এই যে দেখুন, এখন ফ্লাইটটা যাচ্ছে আপনার আমাদের ওই কলোরাডোর ওপর দিয়েই। তো তার মধ্যেই দেখুন পাহাড়গুলো কি সুন্দর যে লাগছে, অপূর্ব লাগছে। দেখুন যেন একটা লম্বা রাস্তা, হ্যাঁ, গায়ে, গায়ে কত পাহাড়, আর পাহাড়ের উপর একদম বরফ পড়ে আছে। দেখুন অদ্ভুত লাগছে দেখতে। তো তারপর যাই হোক, ফ্লাইটে কিছু স্ন্যাক্স দিয়েছিল, ওগুলো খাওয়া-দাওয়া করলাম। আর আমরা যে মেক্সিকো যাচ্ছি, মেক্সিকো আবার আমাদের থেকে ১ ঘন্টা এগিয়ে। তো আমাদের ফ্লাইট মানে মোটামুটি পৌঁছতে বিকেল হয়ে যাবে। বিকেল দেখা যাক, এখন দুপুর গড়িয়ে সন্ধেও হয়ে যেতে পারে। তো চলুন এখন যাওয়া যাক দেখি। আর এই যে প্রায় দেখুন, ওই দেখতে পাচ্ছেন ঘরগুলো? কত ঘিঞ্জি ঘর! মানে ওপর থেকে তো দেখছি, দেখে মনে হচ্ছে যেন নিজেদের দেশেই মানে এসে গেছি। ওখানেও তো তাই, ওপর থেকে এরকমই ঘরবাড়িগুলো দেখা যায়, লাগে। আর ওই যে দেখুন, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলল। আর আমরা প্রায় পৌঁছে গেছি। এরপর চলুন যাওয়া যাক। ঘরবাড়ি তো ওপর থেকে দেখে মনে হচ্ছে প্রচুর মানে আ মানুষজন থাকে। এটা অনেক বড় সিটি। মানে মেক্সিকো হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সিটি বলা হয়। তো এখানে প্রচুর মানুষ থাকে। তো চলুন দেখা যাক কেমন কি সিটিটা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। আর এই যে চলে আসলাম সিটিটা, তারপরে পেয়ে গেছিল ভীষণ খিদে। এতক্ষণ জার্নি করার পর তারপরে এই দেখুন, অ্যা একটু বার্গার নিয়ে নিলাম। এখন ওই এয়ারপোর্টেই রয়েছি। তারপরে এখানে এত মানি এক্সচেঞ্জ করতে হবে। এখানে আপনার ওই ডলার চলে না, আপনার পেসো চলে। তো ওটা মানি এক্সচেঞ্জ আমরা করে নিলাম। তারপর এয়ারপোর্ট থেকে বেরোতে অনেকটাই মানে সময় লেগে গিয়েছিল। তারপরে আমরা উবের বুক করলাম। উবের বুক করে তারপরে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে। তারপরে উবের আসলে আমরা চলে যাব। এইবার উবেরে করে আমরা যাচ্ছিলাম। আর যেতে বলি আপনাদের, এখানে কিন্তু স্প্যানিশ ভাষা বলে। আর যেটুকুনি বুঝলাম, ইংলিশ কিন্তু খুব একটা মানুষ বোঝেও না আর বলেও না। মানে আপনি আহ 100 এর মধ্যে একজনকে হয়তো পাবেন যে হয়তো অল্প ইংলিশ বোঝে বা অল্প বলতে পারে, এরকমই। তো খুবই মানে প্রবলেম হচ্ছিল আমাদের। ১ম তো ভাবছিলাম হয়তো সারভাইভ করতেই পারব না এখানে। কারণ বিশ্বাস করুন, নেমে এয়ারপোর্টে বার্গার কিনছিলাম, সেখানেও ইংলিশ বোঝে না। তো মানে প্রচুর টাফ ছিল। তারপর হোটেলে এসেছি, হোটেলেও খুব একটা ইংলিশ মানে বুঝতে পারছিল না। একটা ওয়ার্ড বলে বোঝাতে হয়েছিল। যেমন ধরুন ওয়াইফাই এর পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানে কোয়েশ্চেন মার্ক, এভাবে জিজ্ঞেস করে মানে জানতে হয়েছিল। তারপর যাই হোক, আমরা উবের ইটস খুলেছিলাম। রাত্রি হয়ে গেছিল আর হোটেলেও খুব একটা খাবার-দাবার ছিল না। সেই উবের ইটস খুলেও দেখি সেখানেও সব স্প্যানিশ ভাষাতে লেখা। সেই ট্রান্সলেট করে লাস্ট অব্দি সাবওয়ে থেকে কিছু অর্ডার করে রাতে খেয়েছিলাম। দারুণ আর লাগছে। তারপর এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা উঠেই আছে বেশ। দেখুন ভালো দেখাচ্ছিলাম। ওয়েদারটা। ভ্যাপসা গরম না। আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে তারপরে আসবো একবার রুমে, তারপরে বেরোবো। তারপর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে নিয়েই আমরা বুক করেছিলাম হোটেলটা। তো দেখি এখন ব্রেকফাস্টে কি দেয়। তো সেগুলোই খেয়ে নিয়ে তারপর চলে যাব। ব্রেকফাস্টে দেখি কিছুই না, কফি, জুস আর আপনার একটা ফলের প্লেট। ব্যাস এটুকুনিই ছিল। তারপরে আমরা আবার আ আলাদা করে ব্রেড নিলাম। ও নিল এমনি প্লেন ব্রেড, আমি নিলাম ক্রসো। এই যে আমাদের ব্রেকফাস্ট। এগুলোই করে তারপর এখন বেরিয়ে যাব। একবার উপরে যাব, তারপর বেরোবো।
এখন ফাইনালি বেরিয়ে পড়লাম। ওই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে গেলাম, ওই যে ব্রাউন কালারের দেওয়ালটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমাদের আপনার হোটেল। তারপর ভাবলাম হোটেলের চারপাশটা একটুখানি হাঁটাচলা করি, দেখি কেমন জায়গাটা। আমরা ছিলাম আপনার রোমাতে। তো তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু মেট্রো, বাস এগুলো সব রয়েছে। কিন্তু থাকলেও কি হবে, সেগুলো আমরা যেতে পারবো না। কারণ সেগুলোতে সমস্ত স্প্যানিশ বলবে। আর সমস্ত কিছু যা কিছুই দেখছি রাস্তাঘাটে সব স্প্যানিশে লেখা। তো মানে সেটা তো আমরা জানিও না। বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। কারণ আমরা স্প্যানিশ জানি না আর ওরা ইংলিশ বোঝে না। তো এই হয়েছে প্রবলেম। তো তারপর যাই হোক একটুখানি হাঁটাচলা করে দেখলাম রাস্তাঘাট। আর তারপরে হাঁটাচলা করে রাস্তাঘাট দেখে তারপরে আমরা উবের বুক করে বেরিয়ে যাচ্ছিলাম। আর রাস্তাঘাটে দেখছিলাম, দেখুন কত ছোট, ছোট আমাদের মতো দোকান, লোকাল যেমন রাস্তাঘাটের উপর দোকান থাকে, তো সেরকমই দোকানঘাট। তো দেখে খুব ভাল লাগছিল। দেখুন আমাদের পুরো মার্কেটের মতো দোকান আছে এরকমই। এখন সাজানোর জন্য চলছে আমাদের মেয়েদের ক্লিপ, ক্ল্যাচার, বিভিন্ন রকমের জিনিস ওইদিকেও রয়েছে। ওই ঠিক খানিকটা গড়িয়াহাটের মতো ছোট ছোট দোকান। এখানে যেমন থালা বাসন চামচ এই যে দোকান পাচ্ছে, এখানে ব্যাগ, জ্যাকেট, টুপি। তারপর ওই রাস্তাঘাটে দোকানপাট দেখে তারপরে ক্যাব বুক করেছিলাম। ওই উবেরে করে এখন বেরিয়ে যাচ্ছি। এই উবেরে যেখানে যাচ্ছি, উবেরওয়ালাও কিন্তু সবাই কিন্তু মানে আপনার ইংলিশ বলে না, স্প্যানিশই বলে। আর ওই মানে লোকেশন যে দিয়েছি ওইখানেই ও পর্যন্ত ছেড়ে দেয়। এর বেশি কিছু বলতেও পারে না, জিজ্ঞেস করলেও বোঝেও না আর আমরাও বলতে পারি না। তো তারপর যাই হোক এইভাবেই করে দেখছি কাটাতে হবে, কিছু করার নেই। তো তারপর যাই হোক যাচ্ছিলাম। এবার যেতে যেতে আর রাস্তাঘাটগুলো দেখছিলাম। আর রাস্তাঘাটগুলো না কি যে ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল আমরা আমাদের মানে কোনো একটা আমাদের দেশের কোনো একটা সিটিতে রয়েছি। পুরো সেরকমই মনে হচ্ছিল। আর মানে শুধু ভাষাটা বলতে পারছিলাম না, ভাষা আর খাবার-দাবার এই দুটো বাদে সিটিটার মধ্যে কিন্তু পুরো আমাদের দেশের সঙ্গে প্রচণ্ড মিল রয়েছে। মানে এক কথায় বলতে পারেন প্রায় সবকিছু মিল রয়েছে, কিন্তু শুধু ভাষা আর আপনার খাওয়া-দাওয়া আলাদা। আর হ্যাঁ, সিটিটা কিন্তু ভীষণ পরিষ্কার। এত মানুষজন থাকে তারপরেও কিন্তু সত্যি সিটিটা ভীষণ পরিষ্কার। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফাউন্টেনটা এরকম কিন্তু অনেক রকমের আইল্যান্ডের মতো। আমাদের যেমন সল্টলেকে আইল্যান্ডগুলো রয়েছে ঠিক সেরকমই আমার মনে হচ্ছিল। তো ভীষণ ভাল লাগছিল। একটা আলাদা রকম ভাইবস আছে। কত মানুষ দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি। আর নরমাল গাড়িগুলো সব মিডল ক্লাসের যেমন গাড়িগুলো হয় আমাদের ওখানে যেমন চলে, আর সমস্ত গাড়িগুলো কিন্তু আপনার ওই ম্যানুয়াল গাড়ি। এখানে কিন্তু অটোমেটিক গাড়ি না। আর ওই যে দেখছেন বাসগুলো সমস্ত ডবল বাস। আর ওই যে দেখতে পেলেন বাইক, এরকমই কিন্তু এখানে প্রচুর বাইক পত্রও রয়েছে। এই পার্কটার নাম কি? Chapultepec Park. বাবা উচ্চারণের বাইরে। হয়তো চাউপুলি, আমি আমি উচ্চারণ করতে পারবো না। এইটা এই পার্কটা অনেক বড় কিন্তু। চলো ওই দিক দিয়ে যাই। ওই যে ডান দিক দিয়ে যাচ্ছে, প্রচুর গাছপালা রয়েছে পার্কটা। এখন এটাই ঘুরে দেখবো আমরা। পার্কটার নাম আমি সত্যি উচ্চারণ করতে পারছি না। Chapultepec Park. সাপোলেটেক, Chapultepec. সাপলটেক, ওকে সাপলটেক পার্ক। তো এই পার্কটা এখন আমরা ঘুরে দেখবো। প্রচুর মানে গ্রিনারি দিয়ে ভরা। যাই এখন। এই যে এখানে সব স্প্যানিশে লেখা রয়েছে, মিউসিও ন্যাসিওলন দি হিস্টোরিয়া। এটা মনে হয় সামনে গেলে পাওয়া যাবে। তারপরে জুওলজি কিও আমার মনে হয়। চলো দেখি, সোজাই যাই। ওকে চলো। বলো এই মাছগুলো কেন এখানে ফেমাস, একটু বলো। মাছগুলো পরে রেসলিং করা হয় এখানে। লুসা লিভার রেসলিং, লুসা বলে একটা ইয়ে আছে রেসলিং এর। এই জন্য এখানে এত মাস্ক পাওয়া যায়। আর এই মাস্কগুলো পরে ওরা মানে রেসলিংটা করে যাতে কেউ মানে চিনতে না পারে। ওরা মানে ফেসটা দেখাতে চায় না, তার জন্য এখানে এই মাছগুলো হচ্ছে ফেমাস। এই মাছগুলো খুব বিক্রি হয়। বাপরে এই ওপরেরটা দেখো কি ভয়ানক দেখতে। My God!
এই যে দাঁড়ান একটু কাছ থেকে দেখাই, দেখুন। বাপরে, তুমি কিনতে চাও একটা? হ্যাঁ, আমি একটা কিনে এখন ভাবছি পরে ঘুরছি। হ্যাঁ, কোনটা পড়বে? এই এই ওপরেরটা? এই আমাকে একটা জিরাফ কিনে দাও। ওইটা কি ব্যাং? ওই গ্রিনটা, ওই গ্রিনটা কি ব্যাং? এটা কিনে দাও না। 3টে বলেছে 100 পেসো, ওই $5, 3টে $5। একটা মাস্ক পরে নিই। হ্যাঁ, কেন দেখতে দেবে না? দেখি দাঁড়াও। আমাকে দাও, পারো? Abajo, abajo. No, estar abajo. Abajo. Ándale, así. Bien. ওকে ওকে। দেখুন কি সুন্দর চিনেমাটির ওপর ডিজাইনগুলো, কি সুন্দর। All handmade. বেরোনোর সময় নেই। আমরা এখন এই জায়গাটায় ঢুকবো, ওই যে ভেতরে, এটা দেখার জন্য। মিউজিয়াম তো এটা? হ্যাঁ, ক্যাসেল। ক্যাসেল মিউজিয়াম। ওকে, যাই ভেতরে, চলো টিকিটটা কাটো। ওয়াও, এখান থেকে ওই যে রাস্তা বরাবর অতখানি হেঁটে আসলাম, তারপরে এর মধ্যে ঢুকে, তারপরে এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে কিভাবে। Te digo que ও জায়গাটা খুব সুন্দর। এই যে জায়গাটা কি সুন্দর, একদম ছবির মতো, বলো। ভীষণ সুন্দর জায়গাটা। এই যে পুরো মিউজিয়ামটা, ওইখানটায় গেটটা ছিল, ওই যে টিকিটটা কেটেছিলাম ওখান থেকে আসলাম পুরো ওই মিউজিয়ামের কাছে। অপূর্ব সুন্দর। চলো পুরোটা ঘুরে দেখি। ঝাড়বাতিটা অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর, সুন্দর এটা। গাড়িটা দেখুন কি অপূর্ব। সিলভার এন্ড ব্রোঞ্জ দিয়ে। ও, এটা আচ্ছা, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ দিয়ে এটা পুরো ডেকোরেট করা রয়েছে। এই যে বাইরে গাড়িটি আর এখানে জুয়েলারি, এসব দেখে মনে হচ্ছে না একটা রয়্যাল রয়্যাল ভাব? কারণ এখানে মেক্সিকোর আপনার দ্বিতীয় সম্রাট এখানেই থাকতেন, মানে ওনার বাসস্থান এখানেই ছিল। এখান থেকে পুরো সিটিটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই যে পুরো সিটিটা। তারপরে এই জায়গাটি আপনার এখানে যে প্রেসিডেন্ট, মানে মেক্সিকান যে প্রেসিডেন্ট হতো, তো ওনাদের এই বাসস্থান হিসাবে, মানে রেসিডেন্ট হিসাবে এখানেই ওনারা থাকতেন। আর তারপরে এটা একটা আপনার ওই মিলিটারি একাডেমি হিসাবে পরিচিত হয় মিউজিয়াম হওয়ার আগে, কিন্তু এখন এটা মিউজিয়ামই পরিণত হয়েছে। জায়গাটা আপনার এতটাই উঁচুতে যে এই ঠিক জায়গাটি থেকে পুরো শহরটা সুন্দরভাবে দেখা যায়। তো যার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু আসার জন্য আপনার পার পারসন 210 পেসো করে নিল। মানে আপনার ওই ডলারে ধরুন ওই $12-13 মতো পড়েছে। এত সুন্দর লিফট আমি কখনো দেখিনি। ভেতরে বসা, নিচে যেত এটা দিয়ে উপরে আসতো। বিউটিফুল। আর সিঁড়িও আছে ওইখান থেকে, ওই যে নিচে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে। এটা হচ্ছে
হচ্ছে টি রুম, এখানে বসে ওই চা খাওয়ার জন্য। এটা সিটিং রুম, পাশ দিয়ে ওটা বাথরুম। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অসম্ভব সুন্দর গ্লাস পেন্টিংগুলো। 5টা দেবীর কে মানে আঁকা হয়েছে এই গ্লাস পেন্টিংটার মধ্যে। প্যারিসে বানানো হয়েছে। আর ফলের দেবী, ফুলের দেবী, আর একটা কিসের বললে? যুদ্ধ, যুদ্ধ, শান্তি, ওই সব রকম হবে। কি হবে ফটো? ওই যে দূরে একটা লেক দেখা যাচ্ছে, ওইখানে সব বোটিং করছে। আমরা এখন ওই গেট থেকে এই দিকটায় আসলাম। এখানে একটা বড় ফাউন্টেন রয়েছে, এদিকেও রয়েছে অনেক ফুল। এখানে মানুষজন অনেক বসে আছে। এই যে এই দোকানটা থেকে এখন আমরা দুজন দুটো কাপ নিয়েছি। খুব সুন্দর পেন্টিং, ভীষণ সুন্দর করে পেন্টিং করা সবগুলোই। সুন্দর সুন্দর কলকা, খুব সুন্দর কলকাগুলো। গেট থেকেই বেরিয়ে দেখলাম একটা ফলের দোকান, তো ওখান থেকে একটুখানি ম্যাঙ্গো নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর তারপর দুপুরবেলা দেখি খাওয়া দাওয়া সেরে আবার যাব আরেকটা মিউজিয়ামে। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর চলে আসবো এর পরের ব্লগটা নিয়ে। আজকের মতো টাটা।